নারী পরিষদের ইসলাম বিরোধী প্রোপাগান্ড, কোরআন বিরোধী আইন বাস্তবায়নের দাবি, অশ্লীল আপাততপরতা রুখে দেওয়ার দাবিতে হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা কেন্দ্রিক একটি সমাবেশের আহ্বান করে। এখানে অংশগ্রহণ করে মাদ্রাসার শিক্ষক, ছাত্র সহ বিভিন্ন শ্রেণী পেশার তাওহীদি জনতা। জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে বৃহৎ ছাত্র কাফেলা মিছিল নিয়ে মূল দলের সাথে গিয়ে মিলিত হয়। তারা বৃষ্টি উপেক্ষা করে স্লোগানে মুখরিত করে তোলে কুষ্টিয়ার রাজপথ। এভাবে কুষ্টিয়ার তৌহিদি জনতা বড় বাজার একত্রিত হয় এবং সেখান থেকে বৃহৎ মিছিল নিয়ে কুষ্টিয়ার ঐতিহাসিক শাপলা চত্বরে জড়ো হয়। এখানে বিজ্ঞ ওলামায়ে কেরাম কথা রাখেন। তারা ইসলাম বিরোধী সকল কার্যক্রম বন্ধ করার প্রতি প্রধান উপদেষ্টাকে আহ্বান জানান এবং সার্বিকভাবে তার পাশে থাকার ব্যাপারে আশ্বাস দেন। তারা বিএনপির ফজলু সহ বামমনা নেতাকর্মীদেরকে নারী কমিশনের নিম্ন অশ্লীল চিন্তা চেতনার সাথে ঐক্যমত পোষণ করা ও তাদের পৃষ্ঠপোষকতা ক্ষেত্রে কঠিন হুঁশিয়ারি দেন। কথা রাখেন জামিয়া আরাবিয়া আশরাফুল উলুমের সিনিয়র মুহাদ্দিস সম্মানিত শিক্ষা সচিব এমদাদুল্লাহ সাহেব। সর্বশেষ কথা রাখেন বৃহত্তর কুষ্টিয়া উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হামিদ সাহেব এবং তারই দেওয়ার মাধ্যমে গুরুত্বপূর্ণ সমাবেশ শেষ হয়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون صدق الله العظيم সংগ্রামী তাওহীদি জনতা, আমরা ইতিমধ্যে অবগত হয়েছি বিতর্কিত নারী কমিশন নারী সংস্কারের নামে কতিপয় প্রস্তাবনা উপস্থাপন করেছে। সরকারের নিকট তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তারা উক্ত প্রতিবেদনে সরাসরি ইসলামকে নারী উন্নয়নের প্রধান বাধা হিসাবে উল্লেখ করেছে। আমি তাওহীদি জনতা, আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, ইসলাম যুগে যুগে সর্বদা নারীর কল্যাণে কাজ করে গিয়েছে। প্রতিটি বিধান নারীর উন্নয়নের জন্য, পুরুষের উন্নয়নের জন্য, উন্নয়নের জন্য। কোরআনকে অবমূল্যায়ন করতে চায়, কোরআনে যা অবব্যাখ্যা করতে চায়, ইসলামের যা সমালোচনা করতে চায়, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা হুঁশিয়ার হয়ে যাও, তোমরা ইসলামের সমালোচনা বন্ধ করো। জনতা, রাজপথে যদি নামে তোমাদের একটারও ঠিকানা খুঁজে পাওয়া যাবে না। তাওহীদি জনতা, তোমাদের সকল ষড়যন্ত্রের সমুচিত জবাব দিবে ইনশাআল্লাহ। এই জমিনে, আলেম ওলামার এই জমিনে, কোরআনের এই জমিনে কোরআনের অবমূল্যায়ন আমরা কিছুতেই হতে দেব না ইনশাআল্লাহ। ইসলামের অবব্যাখ্যা আমরা কিছুতেই হতে দেব না ইনশাআল্লাহ। ইসলামের আজকের আহত এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আমি সকলকে আন্তরিক অভিবাদন জানাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুফতি আব্দুল হামিদ সাহেবকে সমাপনী বক্তব্য এবং দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা যাহারাতিল ফিতানু ওয়াল বিদআহ ওয়া সুব্বা আসহাবি ফালিয়ুদহিরিল আলিমু ইলমা ফাইন লাম ইয়াফআল যালিক ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন এই বাংলাদেশে একের পর এক বাংলাদেশ বিরোধী, ইসলাম বিরোধী ষড়যন্ত্র চলতে আছে। একের পর এক ষড়যন্ত্র যতগুলি পর্যন্ত চলেছে, গত ফাঁসিবাদী সরকারের আমলে অনেক চক্রান্ত হয়েছে। ওলামায়ে কেরাম প্রতিবাদ এবং প্রতিহত করার কারণে সেই ষড়যন্ত্রগুলি বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। ফাঁসিবাদী সরকার বিদায় নেওয়ার পরে, অন্তর্বর্তী সরকার আসার পরে আবার ভারতের র কর্তৃক আবার সুদূর প্রসারী ষড়যন্ত্র হিসাবে কোরআন সুন্নাহ বিরোধী নতুন ষড়যন্ত্র আবার এদেশে বাস্তবায়ন করার ষড়যন্ত্র চলতেছে। কোরআন সুন্নাহ বিরোধী মতবাদ যারা বাস্তবায়ন করতে চায়, কোরআনকে সংস্কার করার জন্য যারা চেষ্টা করতে চায়, এরা কোনোদিন মুসলমান থাকতে পারে না। অথবা কেউ দেখ বানা দেখ, আজকে ঘোষণা দিচ্ছে পরিষ্কার, এই নারী কমিশন সহ যারা তাদেরকে মদত যোগাচ্ছে, এরা সবগুলি মুরতাদ, এরা মুরতাদ হয়ে গেছে।
জিন্দাবাদ জিন্দাবাদ। নারী কমিশন বন্ধ করো, বন্ধ করো, করতে হবে, বাতিল করো, করতে হবে। সুতরাং মোরতাদ এবং নাস্তিক যারা রয়েছে এমন কমিশনার, এমন কমিশনকে অবিলম্বে বাতিল করতে হবে। ওলামায়ে কেরাম থাকবে, দেশে ইসলাম থাকবে। ওলামায়ে কেরাম থাকবে, আপনাদের নেতৃত্ব চলবে। ওলামায়ে কেরাম যদি সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে না পারে, এদেরকে যথাযথ মর্যাদা দেওয়া না হয়, কোন সরকার এই দেশে ক্ষমতায় টিকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রশাসনের ভাই সহ বিভিন্ন মাদ্রাসার ছাত্র শিক্ষক তৌহিদি জনতা যারা আজকে এই মিছিলকে সফল করেছেন, মিছিলে অংশগ্রহণ করেছেন, সকলকে মোবারকবাদ জানাই। বিশেষ করে মাদ্রাসার ছাত্র ওলামায়ে কেরাম যারা উপস্থিত হয়েছে, আমরা দোয়া করি আল্লাহ যেন দ্বীনের হেফাজতের জন্য এই ছাত্রগুলিকে এক একজনকে এক একটা মর্যাদা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া আল্লাহ, ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলতেছে, এই ষড়যন্ত্র সর্বস্তরের মানুষকে তাদের ষড়যন্ত্র বুঝিবার তৌফিক দিন এবং সকলকে এই প্রতিহত করার তৌফিক দিন। অন্তর্বর্তী সরকারকে আল্লাহ আরো ক্ষমতা দিয়ে এই নারীর এই সমস্ত সংগঠন বাতিল করা সহ যত প্রকার অপরাধী আছে তাদের বাংলার জমিনে তাদের বিচার করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি ভারতকে ভেঙ্গে টুকরা টুকরা করে দিন। ইহুদি খ্রিস্টানদের মোকাবেলা করার তৌফিক দিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।